আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে বাচ্চা-কাচ্চা নিয়ে চললাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেনা ফুলের বড়া। ইউটিউবে দেখি অনেকেই বানাচ্ছে। তাই ভাবলাম বাড়ির পাশে যেহেতু ফেনা ফুল আছে, আমিও একটু চেষ্টা করি। এই সেই বিখ্যাত ফেনা ফুল। এখন আমরা এগুলা উঠিয়ে নেব। এই যে ফেনা ফুলগুলো বাসায় নিয়ে আসলাম। এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। ফেনা ফুলগুলো এভাবেই পাপড়িগুলো বেছে নেব। বাছা হয়ে গেলে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করেও নিলাম। এখন পেঁয়াজ কুচি, লবণ, শুকনা মরিচ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে আমি একটু হালকা ডলে নেব। ডলা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা ডাল, তার মধ্যে হলুদ গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও সুন্দর করে মেখে নেব। বড়াটা একটু মুসমুসা হওয়ার জন্য আমি 1 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেব। এখন আমি তেলের মধ্যে সুন্দর করে বড়াগুলা এভাবে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে মুসমুসা করে ভেজে নেব। আসলে কি দুনিয়ায় আল্লাহ অনেক কিছু খাবার জন্য দিয়েছেন। আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যাই হোক, ফেনা ফুলের বড়া বানিয়ে নিলাম। খেতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সুন্দর করে সব মশলা দিয়ে হালাল যে কোনো জিনিস রান্না করলেই খাওয়ার উপযোগী হয় এবং খেতে ভালো লাগে। যাই হোক, ফেনা ফুলের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে তো ভালোই লেগেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমি আবারও একইভাবে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলা বড়া সুন্দর করে মুসমুসা করে ভেজে উঠিয়ে নিয়েছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।